তার দেখি বাম দিকে আছে আপনার একটা চমৎকার লেক। দেখেন ভাই, প্রচুর ভয় লাগতেছে। অন্ধকার, আদিম যুগে আছে, এই যে কথা বলতেছে, উঠতেছে, অন্ধকার হয়ে গেল। বন্ধুরা, আমরা আছি এখন চিড়িয়াখানায় ঢুকবো। আর চিড়িয়াখানার একটা প্রবেশ বাঘের একটা মুখ দিয়েছে, আর এখানে দিয়েছে একটা দেখেন পকেট মার হতে সাবধান। এখানে আছে ভূতের বাড়ি কাউন্টার, 50 টাকা জনপ্রতি। সৌরজগতের থিয়েটার, এটা ভিন্ন জগতও আছে। এটা হরিণের গাটা খুব চমৎকার লাগে। আপনাদের কাছে কেমন লাগে একটু জানাবেন। হরিণ, এটা হচ্ছে স্বপ্নপুরী বাসভবন, এখানে থাকে মালিক সম্ভবত। স্বপ্নপুরী নামটি যেন বলে দেয় এর সৌন্দর্যের গল্প। শহরের ব্যস্ততা থেকে দূরে বিশাল এলাকা জুড়ে গড়ে ওঠা এই বিনোদন কেন্দ্র পরিবার, বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর জন্য একটি আকর্ষণীয় জায়গা। ভিতরে ঢুকলেই চোখে পড়বে কৃত্রিম পাহাড়, ঝর্ণা, লেক, ফুলের বাগান, সবুজ গাছপালা এবং নানা ধরনের দৃষ্টিনন্দন ভাস্কর্য। এখানে শিশুদের জন্য রয়েছে বিনোদনের ব্যবস্থা, পাশাপাশি রয়েছে পশু পাখি, ভাস্কর্য ও চিড়িয়াখানার আকর্ষণ। স্বপ্নপুরীর অন্যতম আকর্ষণ বিশাল জলাশয়, পানির উপর নৌকা ভ্রমণ কিংবা বিভিন্ন বিনোদনমূলক আয়োজন দর্শনার্থীদের আনন্দকে আরও বাড়িয়ে দেয়। সবুজ পরিবেশ আর সাজানো বাগানের মাঝে কিছুটা সময় কাটালেই ব্যস্ত জীবনের ক্লান্তি যেন অনেকটাই দূর হয়ে যায়। স্বপ্নপুরীর ইতিহাসও বেশ পুরনো। দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার প্রশাসনের তথ্য অনুযায়ী এর নির্মাণ কাজ শুরু হয় 1989 সালে। সময়ের সঙ্গে সঙ্গে এখানে যুক্ত হয়েছে বিভিন্ন বিনোদন ও পর্যটন সুবিধা। তাই আপনি যদি প্রকৃতি, বিনোদন আর ভ্রমণের আনন্দ একসঙ্গে উপভোগ করতে চান, তাহলে দিনাজপুরের স্বপ্নপুরী হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। আজকে আমরা স্বপ্নপুরীর প্রকৃত সৌন্দর্য, কোথায় কতটা খরচ, সবকিছু থাকবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকে আমি আসলাম স্বপ্নপুরীতে, আর স্বপ্নপুরী ঢুকবো, এর সৌন্দর্য দেখবো, সব কিছু দেখার চেষ্টা করবো। চলুন, লেটস গো। প্রিয় বন্ধুরা, আমরা স্বপ্নপুরী ঢুকবো, তার আগে টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য 100 টাকা। ভাই, একটা টিকিট দেন তো। স্বপ্নপুরী ঢোকার জন্য আমরা টিকিট কাটলাম 100 টাকা, আর টিকিটটা ভাইকে দেখাতে হবে। টিকিটটা নিয়ে নিলাম, এই যে ঢুকলাম স্বপ্নপুরী। ওয়াও, কি চমৎকার! 2022 সালে আমি এসেছিলাম, এবং আমার আজকে আসার তৃতীয়বার হচ্ছে এই স্বপ্নপুরী আসা। প্রথমে আমরা ঢুকতে একটা মসজিদ দেখতে পাবো, এই মসজিদের দিকে আছে একটা চমৎকার মসজিদ, আমি মসজিদটা দেখাচ্ছি। তার দেখি বাম দিকে আছে আপনার একটা চমৎকার লেক। দেখেন, মাশাআল্লাহ। তো 22 সালে যখন আসলাম সেম এরকমই ছিল এটা। ভিতরে কি পরিবর্তন হয়েছে সেটা জানি না। তো আমরা সব কিছু আজকে দেখাবো। এদিকে আছে সুন্দর, ওই দেখে আসি। ওয়াও, ভালো লাগছে। একজন ভাই আমাকে বললো, ভাই একা একা ঘুরতেছে, বন্ধুদের নিয়ে ঘুরতে পারেন। তো সবাই ব্যস্ত, নিজ নিজ ব্যস্ত, ঘুরতে হবে। আসলাম এখানে, এদিকে চমৎকার লেক আছে, লেক আছে। ডান দিকে আছে মসজিদ, মসজিদটা দেখেন, গেটটা দারুণ। ওয়াও, আগের মতোই আছে, চমৎকার। মসজিদের পাশে একটা পুকুর আছে বসার জন্য, এটা হচ্ছে মসজিদ। আগে আমরা পুকুরটা দেখাই, এখানে বসার জায়গা আছে, বুঝতে পারবেন। ওয়াও, দেখেন চমৎকার, একটা মাছ আছে সম্ভবত। আমরা এখন মসজিদটার দিকে যাবো। দেখেন মসজিদ কত চমৎকার, মাশাআল্লাহ, কত শান্ত পরিবেশ।
দেখুন বাইরের দৃশ্যটা, মসজিদের বাইরের দৃশ্যটা দেখুন, খুব চমৎকার গাছ লাগানো হয়েছে। একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি, দেখি খোলা আছে কিনা। মাশাআল্লাহ, এটা হচ্ছে মসজিদ, মিনারটা চমৎকার। আমরা জোহরের নামাজ পড়ি এখানে। মসজিদটি কেমন লাগলো সব মিলে? এই দেখুন, চেয়ার দেখুন। ছোট বাচ্চাদের খেলার জায়গা এদিকেও আছে। এই যে 50 টাকা এখানে, ওইদিকেও আছে এদিকে। যাক, ভালো লাগলো, অনেকদিন পর আসলাম স্বপ্নপুরীতে। অনেকদিন পর 2022 সালে এসেছি, সবকিছু নতুন নতুন লাগতেছে। দেখেন, স্বপ্নপুরীতে কে কতবার এসেছেন কমেন্ট করে জানাতে পারেন। স্বপ্নপুরী আপনার কেমন লাগে? দারুণ না? সবকিছু নতুন লাগতেছে মনে হচ্ছে। ওয়াও, মাশাআল্লাহ, কি চমৎকার বোর্ড আছে। বোট করে আপনি দুই সাইডে ঘুরতে পারবেন পানিতে। এদিকেও আছে, এদিকে গাছ ছিল, আমার সম্ভবত মনে পড়তেছে যে গাছ ছিল, গাছগুলো কেটে আবার নতুন করে এই গাছগুলো রাখতেছে, এটা নতুন করে করতেছে। এটা হচ্ছে স্বপ্নপুরী বাসভবন, এখানে থাকে মালিক সম্ভবত। চমৎকার বাসভবনটা। এদিকে আছে। যে বন্ধুরা, আপনারা যদি মৎস্য জগৎ বা মাছের জগতে যদি আসতে চান, তাহলে এখানে আসতে হবে। বিভিন্ন ধরনের মাছ, সাগরের মাছগুলো এখানে আছে, পাওয়া যায়। টিকিটের মূল্য কত ভাই? জন প্রতি 50 টাকা করে। এবং কৃত্রিম পাহাড় আছে, ঝর্ণা আছে না? এখানে বসার জায়গা আছে, কত চমৎকার বসার জায়গা। এটা হচ্ছে কৃত্রিম পশু দুনিয়া। আচ্ছা, কৃত্রিমভাবে পশুগুলো, বিভিন্ন ধরনের পশু এখানে আছে। আমরা কৃত্রিম পশুর দুনিয়ায় ঢুকতেছি, কৃত্রিমভাবে বানিয়েছে এগুলো। অনেক বড় এই পার্কটি, উত্তরবঙ্গের সর্ববৃহৎ পার্ক এটা আমার কাছে মনে হয়। এদিকে বসার জায়গা আছে। মেরুদণ্ড, এখানে ঢুকতে গেলে আপনাকে 50 টাকা করে, 50 টাকা টিকিট।
এটা আগে ছিল না সম্ভবত, আমার কাছে মনে পড়তেছে না। এটা কাজ চলমান। এখানে লিখছে স্বাধীনতা এমনি এমনি আসেনি। দেখেন চমৎকার। এটা হচ্ছে রংধনু গ্যালারি। এটা হচ্ছে আপনার জাদুঘর, বিভিন্ন ধরনের জাদুঘর আছে মানে। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে সুইমিং পুল। এদিকে সুইমিং পুল করতে হবে, টিকিট মূল্য 100 টাকা করে আপনি সাঁতার কাটতে পারবেন এখানে সুইমিং পুলে। বন্ধুরা, আমি আছি আদিম যুগের আজব জাদুঘর। এই জাদুঘরের টোটালে মাটির নিচ্ছে 10 ফিট মাটির নিচ্ছে আজব জাদুঘর। জনপ্রতি 30 টাকা করে নেন। আমরা প্রবেশ করলাম। এটা হচ্ছে আপনার দিকে দেখায়, এই যে পুকুরটা ওই কেবল কারে করে যাচ্ছে, এখানে কেবল কারে করে এদিকে যাচ্ছে, এখানে রেস্ট নিতে পারবেন। আর এটা হচ্ছে প্রবেশ পথ। আমি ভয় লাগতেছে। হচ্ছে প্রবেশ পথ, ঢুকতেই একটা গন্ধ মনে হচ্ছে যাচ্ছে, দিদি আছে। ও বাবা, কি ভয় লাগতেছে। আজব জাদুঘর, আদিম যুগের। যাই ঠিক আছে। আদিম যুগের মানুষ এগুলো। ভাই প্রচুর ভয় লাগতেছে, অন্ধকার, আদিম যুগে আছে। এই যে কথা বলতেছে, উঠতেছে, অন্ধকার হয়ে গেল। আদিম যুগে এখানে আছে। এতদিনে মানুষ আরো উন্নত হয়ে গেছে, মশাল জেলে বর্ষা বল্লম শিকার করছে। আদিম যুগের মানুষ এগুলো বিশ্বাস করত। তো বন্ধুরা, আমরা আছি এখন চিড়িয়াখানায় ঢুকবো। আর চিড়িয়াখানার এটা প্রবেশ, বাঘের একটা মুখ দিয়েছে। আর এখানে দিয়েছে একটা, দেখেন, পকেট মার হতে সাবধান। আর এদিকে দোকানপাট আছে। এদিকে চিড়িয়াখানায় ঢুকতে গেলে আপনাকে 30 টাকা মূল্য টিকিট কাটতে হবে। তো আমরা টিকিট কাটবো, দেখি গাড়িটার টিকিট দেন। সপ্তপুরীতে চিড়িয়াখানার টিকিট কাটলাম 30 টাকা মূল্যে। এটা হচ্ছে প্রবেশ মূল্য, প্রবেশ দ্বার। যদি প্রবেশ করবো টিকিট দিতে হবে।
ওই ঢুকলাম। প্রথমে ঢুকতে এরকম ময়ূর দেখতে পাবেন, ভারতীয় ময়ূর বা দেশি দেশি ময়ূর। এই যে ময়ূর এদিকে আছে, এদিকে আছে সাদা ময়ূর, সাদা ময়ূর। এখানে সাদা ময়ূর। এর আগে আসছিলাম 22 সালের দিকে। আর এদিকে এটা কি রিংনেট ফিজেন্ট, এটা তো মুরগি। এখানে কুমির, কুমির আছে কি? এই যে কুমির দেখতে পাচ্ছেন কি না? এই দেখতেছে এই কুমিরটা শুয়ে আছে। এখানেও কুমির আছে, কুমিরে ঢিল ছুড়লে 200 টাকা জরিমানা। আমরা ঢিল ছুড়বো না, আর কুমির দেখবো। এই যে কুমির, বাবা এই যে কুমির না, কুমির পানি দিচ্ছে। এদিকে কুমির আছে, এই যে কুমিরের বাচ্চা, এগুলো কুমিরের বাচ্চা। আর একটা উপরে উঠছে এইদিকে কুমির। আমরা যদি এদিকে যাই, এই যে ঘাস খাচ্ছে। এরপরে এদিকে কি আছে, মনে সম্ভবত বন্ধ। ও এটা হচ্ছে আপনার ভোদর বা উদবিড়াল। এই যে ভোদর, উঠ দেখা যাচ্ছে কিনা? এই যে ভোদর, গোল্ডেন ফিজেন্ট। এটা হচ্ছে জাপানিজ ফিজেন্ট। আর এদিকে আছে, এটাতে নেই সম্ভবত, টিয়া। এগুলো হচ্ছে টিয়া পাখি। এই যে টিয়া পাখি, বিভিন্ন ধরনের পাখি এখানে আছে। পাখির নামগুলো আবার দেয়নি এখানে। একটু হরিণটার দিকে যাব, চিত্রা হরিণ। এই যে হরিণ দেখেন কাছ থেকে, এই যে হরিণ, এই যে হরিণ আছে, অনেকগুলো হরিণ এখানে আছে। চিত্রা হরিণ, চুট পাখি। এই যে কত বড় রে ভাই, আসতেছে বাবা, পাগুলো কি! এদিকে আছে পাখি, ম্যাকাও পাখি। এই যে পাখি, এদিকে আছে বানর, যে বানর রে এদিকে খাইতে ব্যস্ত, দে হাত দিক দে। বানরের বাচ্চা এগুলো। দুষ্ট, হাত দে। যাক বাবা, ভয় লাগে। পাখি আছে, এই যে পাখি, এটা সিলভার প্রেজেন্ট। এদিকে আছে ময়ূর,
দেখেন কত বড় একটা ময়ূর আছে। এই যে ময়ূর, এটা মোরগ। এটা হচ্ছে ভাল্লুক। কি রে তোমার ভাল্লুক, মন খারাপ কে? এদিকে আছে পাখি, এটা হচ্ছে রঙিলা ডারকাক বা চিত্রিত বক। এই যে বক, এটাও এটা একটা জাত। এই যে কতগুলো হরিণ, এই যে হরিণ, হরিণের গাটা খুব চমৎকার লাগে। আপনাদের কাছে কেমন লাগে একটু জানাবেন। হরিণ, যে হরিণ আছে। বলে রাখি, স্বপ্নপুরীটা হচ্ছে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ ইউনিয়নে অবস্থিত। তো অনেক বড়, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি। এক জায়গায় রেস্ট নিতে হবে বা মসজিদে যে নামাজের জন্য প্রস্তুতি নিতে হবে। অনেক দোকানপাট আছে, আপনারা কিনতে পারেন আপনাদের পছন্দ মতো জিনিসপত্র যেগুলো লাগে। চাঁদনী বিশ্রামাগার আবাসিক এলাকা, আপনি এখানে রাত্রি যাপন করতে পারেন। সংখ্যা আছে ভেতরে, যেহেতু আমরা থাকবো না সেটা আমাদের প্রবেশ করাটা উচিত নয়। বাইরে থেকে দেখতেছি। এই যে আর সৌরজগতের দেখতে পাচ্ছি, দেখে আছে। প্রিয় বন্ধুরা, আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা প্রধান কার্যালয় স্বপ্নপুরী। স্বপ্নপুরীর প্রধান কার্যালয় এটা, দেখেন আর এটা কত চমৎকার, কত চমৎকার ওয়ালগুলো, কত চমৎকার করে ঘাস দিয়ে। আচ্ছা, আমরা ওদিকে না যাই, আর এটা দেখাচ্ছি। অনেক বড় একটা এরিয়া নিয়ে তৈরি করা। আর এটা হচ্ছে একটা লেক, দেখতে পাচ্ছেন, এই যে লেক। আমরা যাবো না। শহীদ মিনার, এটা স্মৃতিসৌধ। বিনোদনমূলক ছোট বাচ্চাদের এটা জানতে পারবে এখানে। প্রিয় বন্ধুরা, এখানে আছে ভূতের বাড়ি কাউন্টার, 50 টাকা জন প্রতি। আমরা ভিতরে ঢুকবো না। ভিতরে ঢুকছিলাম ভাই এর আগে। এই যে আপনারা ঢুকতে পারেন যদি আপনাদের সাহস থাকে ভূতের বাড়ি দেখার জন্য। এর পাশে আছে সৌরজগতের থিয়েটার। এটা হচ্ছে সৌরজগতের থিয়েটার। এটা ভিন্ন জগতও আছে এটা। এটা এর পরে আছে সপ্তম আশ্চর্য, এটা আলাদা একটা। এরপর আইসল্যান্ড, এটা হচ্ছে আইসল্যান্ড, বরফের রাজ্য। এটা আপনারা ঢুকতে পারেন। এর টিকিটের মূল্য কত ভাই? 50, 50 টাকা। এখানে আছে স্পিড বোট, স্পিড টিকিট কাউন্টার এটা। আপনি যদি স্পিড বোটে চড়তে চান তাহলে
এই যে স্পিড বোট আছে, এটা কাউন্টার। এই যে স্পিড বোট এখানে আছে। প্রিয় বন্ধুরা, আমরা পুরো স্বপ্নপুরী পার্কটি ঘুরে শেষ করলাম। কেমন লাগলো সেটা আপনার কমেন্টে জানাবেন। সেই সাথে আমার পেজটি ফলো করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বেশি বেশি কমেন্ট করে উৎসাহিত দেবেন। সবাইকে ধন্যবাদ, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।